বন্ধুরা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করার জন্য আমাদের দরকার 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টার ওয়াচ টাইম। আর যদি কারো শর্ট চ্যানেল হয় তাহলে সেখানে দরকার 10 মিলিয়ন ভিউজ আর 1000 সাবস্ক্রাইবার। এই ক্রাইটেরিয়াটা কমপ্লিট করলে আগে কিন্তু চ্যানেল মনিটাইজ হয়ে যেত, কিন্তু এখন শুধু এই ক্রাইটেরিয়া কমপ্লিট করলে হবে না, এর সাথে আরও অনেক জিনিস রয়েছে যেগুলো তোমাকে পূরণ করতে হবে। না পূরণ করলে কিন্তু চ্যানেলটা এখন আর মনিটাইজ পাবে না। এখন কিন্তু ইউটিউবে নতুন পলিসি চলে এসেছে, তোমাদেরকে দেখাবো সেই পলিসির ব্যাপারে। যদি এটার ব্যাপারে এখনও না জানো তাহলে এটা অবশ্যই জেনে নাও, নাহলে পরবর্তীকালে গিয়ে চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে না। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কী সেই পলিসিগুলো। দেখো, এর জন্য আমি কি করব, পলিসির যে বাটনটা রয়েছে বা পলিসি যে সাইটটা রয়েছে সাইটটা খুলে নিচ্ছি। দেখো এখানে কি লেখা রয়েছে, ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওভারভিউ টু এলিজেবল। ঠিক আছে, এবার দেখো আমি তুলছি হালকা করে। দেখো এখানে কি রয়েছে, হোয়েন ইউ নিড টু জয়েন। আচ্ছা দেখো এখানে 1 নম্বরে কি রয়েছে, পার্টনারশিপ জয়েন করার জন্য ফলো দ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। যদি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন জয়েনিং করতে চাও বা পার্টনারশিপ নিতে চাও তাহলে অবশ্যই ইউটিউবের যে পলিসিগুলো রয়েছে এগুলো ফলো করতে হবে। ইউটিউবের পলিসির ভেতরে অনেক রকম জিনিস রয়েছে, যেমন কোনো ধরনের 18+ কন্টেন্ট আপলোড করতে পারবে না, কোনো ধরনের রক্তপাতের ভিডিও আপলোড করতে পারবে না, কোনো ধরনের ভায়োলেন্ট জিনিস আপলোড করতে পারবে না, কোথাও মারামারি হচ্ছে কাটাকাটি হচ্ছে এইসব জিনিস আপলোড করতে পারবে না। তারপরে চাইল্ড সেফটি, বম ফাটাচ্ছে এইরকম জিনিস দেখাতে পারবে না ইউটিউবের ওপরে। এগুলো কিন্তু ইউটিউবের পলিসি আর গাইডলাইনের বাইরে। যদি এইসব দেখিয়েছো কখনও ইউটিউবের ওপরে মনিটাইজেশন পাবে না। ঠিক আছে, এরপরে বন্ধুরা 2 নম্বরে রয়েছে লাইফ এ কান্ট্রি রিজুমে। দেখো এখানে কি বলেছে, দেখো দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবেল। মানে তুমি যে কান্ট্রিটা থেকে ভিডিও তৈরি করছো বা আপলোড করছো সেই কান্ট্রিতে অবশ্যই ইউটিউবের পার্টনারশিপ প্রোগ্রাম এটা ইনেবল হওয়া চাই, মানে মনিটাইজেশন যে সিস্টেমটা এটা অবশ্যই থাকা চাই। অনেক কান্ট্রি রয়েছে, অনেক দেশ রয়েছে, সেখানে কিন্তু মনিটাইজেশনের সিস্টেম নেই, মানে মনিটাইজেশন করতে পারবে না সেই কান্ট্রিগুলো থেকে, মনিটাইজেশন ব্যান রয়েছে। তো অবশ্যই ইন্ডিয়ার ভেতরে, বাংলাদেশের ভেতরে এইসব কিছু নেই, তাই তোমাদের কোনো টেনশন করার দরকার নেই, তোমরা অবশ্যই মনিটাইজ পেয়ে যাবে। এরপরে রয়েছে 3 নম্বর রয়েছে, দেখো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অন ইয়োর চ্যানেল। যদি চ্যানেলকে মনিটাইজ করাতে চাও তাহলে চ্যানেলে কোনো ধরনের যাতে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না থাকে। যদি চ্যানেলের উপরে কোনো ধরনের অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে তাহলে চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে না। এটা কিন্তু ইউটিউব এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে। এবার অনেকেই বলবে এখানে যে আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক রয়েছে, আমার চ্যানেলে ওয়ার্নিং স্ট্রাইক রয়েছে। যাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক রয়েছে তারা কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এমনকি তাদের মনিটাইজটাও দেবে। আবার যাদের চ্যানেলে ওয়ার্নিং রয়েছে তারাও কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে, তাদেরকেও মনিটাইজ দেবে। কিন্তু কারো যদি একটা স্ট্রাইক কমপ্লিট হয়ে আছে, একটা স্ট্রাইক দেখাচ্ছে, তারা মনিটাইজ করতে পারবে না, এমনকি অ্যাপ্লাইও করতে পারবে না। আচ্ছা, তারা মনিটাইজেশনের জন্য তখনই অ্যাপ্লাই করতে পারবে যখন এই একটা স্ট্রাইক উঠে যাবে। একটা স্ট্রাইক কখন উঠবে, 90 দিন পর ওই স্ট্রাইকটা উঠে যাবে। যদি একটা ট্রেনিং নিয়ে গেছো, ট্রেনিংটার জন্য ওয়ার্নিং চলে যাবে, আর ওয়ার্নিংয়ের জায়গায় একটা স্ট্রাইক চলে আসবে, আর তখনই তোমার ওয়ার্নিং শো হবে, আর তখনই তুমি চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এর উপরে ফুল ভিডিও চাইলে তোমরা বানিয়ে দেবো, ঠিক আছে। এরপরে রয়েছে 4 নম্বরে রয়েছে 2 স্টেপ ভেরিফিকেশন। দেখো বন্ধুরা, এই সময় কিন্তু ইউটিউবে প্রচুর চ্যানেল হ্যাক হচ্ছে। তুমি শুনবে যে এর চ্যানেল হ্যাক হয়ে গেছে, তার চ্যানেল হ্যাক হয়ে গেছে, 2 দিন ছাড়া তার চ্যানেল কিন্তু প্রচুর হ্যাক হয়ে যাচ্ছে। তাই কিন্তু হ্যাকিংয়ে নিয়ে ইউটিউব কিন্তু এই মুহূর্তে প্রচুর স্ট্রিক্ট হয়ে গেছে। তাই ইউটিউব এখানে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন সবাইকেই অন করতে বলছে। যদি 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রেখেছো তাহলে চ্যানেল হ্যাক হওয়ার চান্স কিন্তু অনেকটাই কমে যাবে। এর 2টো কারণ, নিজের মোবাইল নাম্বার অ্যাড করতে পারবে, একটা রিকভারি ইমেল অ্যাড করতে পারবে, আর এখানে গুগলের পুরো কন্ট্রোল থাকবে। তাই তোমাদের চ্যানেলটা হ্যাক হওয়ার কিন্তু অনেকটাই চান্স কমে যাবে। তাই অবশ্যই এই 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে নেবে যদি এটা এখনও অন করেনি। তো এর উপরে ফুল ভিডিও চাইলে নিয়ে আসবো, তোমরা যদি নিশ্চয়ই নিচে কমেন্ট করো, এর উপরে ফুল ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। এরপরে রয়েছে, দেখো এরপরে কি রয়েছে, হ্যাভ এ অ্যাডভান্স ফিচার অ্যাকসেপ্ট অন ইয়োর ইউটিউবের ভেতরে তোমার জন্য অবশ্যই অ্যাডভান্স ফিচার্স, এই যে বাটনটা এটা অবশ্যই ইনেবল হওয়া চাই। অ্যাডভান্স ফিচার্স ইনেবল যদি না করো তাহলে কিন্তু তুমি চ্যানেল মনিটাইজ করতে পারবে না। অ্যাডভান্স ফিচার্সের উপরে আমার অলরেডি অনেকগুলো ভিডিও রয়েছে, গিয়ে চ্যানেলে গিয়ে দেখতে পারো অ্যাডভান্স ফিচার্স কীভাবে ইনেবল করবে। ভিডিও কেওয়াইসির মাধ্যমে অবশ্যই অ্যাডভান্স ফিচার্সটা ইনেবল করতে পারবে। এই অ্যাডভান্স ফিচার্স ইনেবল করা একদম সোজা জিনিস, ঠিক আছে। এরপরে রয়েছে অ্যাডসেন্স ফর ইয়োর ইউটিউব চ্যানেল লিঙ্ক টু ইয়োর ইউটিউব। তো এখানে বলছে তোমার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অবশ্যই ইউটিউবের সাথে লিঙ্ক হওয়া চাই।
যদি তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই তাহলে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে ইউটিউবের সাথে লিঙ্ক করে দাও। অ্যাডসেন্স আমাদের কোন কাজে লাগে? প্রথমে আমাদের ডলারটা ওয়াইটি স্টুডিওর ভেতরে থাকে, তারপরে সেটা অ্যাডসেন্সের ভেতরে আসে, অ্যাডসেন্স থেকে আমাদের ব্যাংকে চলে আসে। তাই মাজু অ্যাডসেন্সের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমার 2-3টে ইউটিউব চ্যানেল থাকতে পারে, কোনো সমস্যা নেই, তোমার একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট হবে, তোমার 3টে চ্যানেলের টাকা একটা অ্যাডসেন্সে আসবে আর এই একটা অ্যাডসেন্স থেকে তোমার ব্যাংকে যাবে। আশা করি এই জিনিসটা তোমাদেরকে বোঝাতে পারলাম। তো এই অ্যাডসেন্স জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এবার মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করবে তখনই কিন্তু অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই হয়ে যাবে। আগে থেকে যদি অ্যাডসেন্স বানানো নেই কোনো সমস্যা নেই, যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে তখন কিন্তু অ্যাডসেন্সটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এটা তো হয়ে গেল বন্ধুরা অনেক পুরনো একটা পলিসির ব্যাপারে আমি তোমাদেরকে বলে দিলাম। এটা যেটা আগের পলিসি ছিল, পুরনো নয়, আগের পলিসি। এবার বন্ধুরা চলে আসি একটু নতুন পলিসির কথায়, যেটা একদম নতুন এসেছে। তো চলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো বন্ধুরা, এটা হলো ইউটিউবের নতুন একটা পলিসি যেটা তোমাদেরকে মানতে হবে। সেটা এখানে কি রয়েছে, ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওভারভিউ টু এলিজেবল। দেখো এখানে কি দেখাচ্ছে, এখানে দেখো প্রাইভেট ভিডিও। যদি তুমি এখানে চ্যানেল মনিটাইজ করতে চাও, ওয়াচ টাইম কাউন্টিং করতে চাও, অনেকেই কি করে প্রাইভেট ভিডিও করে রেখে দেয়। যদি প্রাইভেট ভিডিও করে রেখেছো তাহলে কিন্তু কখনোই চ্যানেলটা মনিটাইজ দেবে না। তোমার মনে হচ্ছে যে তুমি কোনো একটা ভিডিওতে ভুল করেছো আর সেই ভিডিওটা তোমার অনেকটা ওয়াচ টাইম চলে এসেছে, আর সেটাকে যদি তুমি প্রাইভেট করে দিয়েছো তাহলে তোমার ওই ওয়াচ টাইমটা আর কাউন্টিং হবে না। তো সেম আনলিস্ট ভিডিওর ক্ষেত্রেও হয়। অনেকেই কী করে ভিডিও আনলিস্ট করে দেয়, দেখছে ভিডিওটা অনেকটা ভিউজ এসে গেছে, ভিডিওতে কপিরাইট এসে গেছে বা কোনো ধরনের সমস্যা হয়ে গেছে, সেক্ষেত্রে ভিডিওটাকে আনলিস্ট করে দিচ্ছে। যদি ভিডিওটাকে আনলিস্ট করে দিয়েছো বা প্রাইভেট করে দিয়েছো, দুটো ভিডিওর কিন্তু কোনো ধরনের এখানে যে ওয়াচ টাইমটা হয় সেটা কিন্তু আর কাউন্টিং হবে না। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে। এরপর রয়েছে ডিলিটেবল ভিডিও। অনেকেই কী করে কপিরাইট ভিডিও ছেড়ে দেয়, সেখান থেকে প্রচুর ওয়াচ টাইম নেয়, তারপরে সেই ভিডিওটাকে পুরো ডিলিট করে দেয় ইউটিউব থেকে, আর ভাবে যে ওয়াচ টাইম চলে এসেছে এবার মনিটাইজের জন্য অ্যাপ্লাই করে দেবো, চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে আর ভিডিওটাকে ডিলিট করে দেবো। এইরকম কিচ্ছু হবে না। ইউটিউবের এআই কিন্তু এটাকে সাথে সাথে ধরে নেবে যে তুমি যে ওয়াচ টাইমটা তৈরি করেছো এটা অবশ্যই ইললিগালভাবে তৈরি করেছো, এটা কপিরাইট ভিডিও দিয়ে তৈরি করেছো, তাই তোমাকে সেই ওয়াচ টাইমটাও দেবে না। যদি ভিডিও ডিলিট করে দিয়েছো তাও কিন্তু তোমাকে ধরে ফেলবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে রয়েছে অ্যাড কমপ্লিকেশন। অ্যাড কমপ্লিকেশন এখানে জিনিসটা এইরকম যে তোমরা অনেক ধরনের পিসি দিয়ে এখানে কিন্তু ওয়াচ টাইমটা তৈরি করো, মানে এটা একদম ইললিগালভাবে কাউকে টাকা দিয়ে ওয়াচ টাইম যেটা কেনো, কাউকে টাকা দিয়েছো 2000 টাকা দিয়েছো, সে বলেছে যে তোমাকে 4000 ঘন্টা পূরণ করে দিয়ে দেবে, এবং 1000 সাবস্ক্রাইবারও পূরণ করে দিয়ে দেবে। সে কিন্তু ওই 4000 পিসির ভেতরে বা 4000 জিমেলের ভেতরে কিন্তু ভিডিওটা চালিয়ে দেয়, আর তোমার কিন্তু 4000 ঘন্টা একদিনের মধ্যে বা দুদিনের মধ্যে পূরণ করে তোমাদেরকে দিয়ে দেয়। যদি এইরকমভাবে পূরণ করেছো তাহলে কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে তোমার ওয়াচ টাইমটা কাউন্টিং হবে না আর চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। ঠিক আছে, এরপরে নিচে রয়েছে, দেখো নিচেই রয়েছে ইউটিউব শর্টস। শর্টসেরও ওয়াচ টাইম কিন্তু কাউন্টিং হবে না। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে যদি শর্ট ক্রিয়েট করো, তোমার শর্টসে 10 মিলিয়নও ভিউজ এসে গেছে, সেই ওয়াচ টাইম কিন্তু কাউন্টিং হবে না। ঠিক আছে, এরপর কি রয়েছে, লাইভ স্ট্রিমিং দ্য আনলিস্ট ডিলিট অর নট কাউন্টেবল টু ভিওডি। তো এখানে বলছে লাইভ স্ট্রিমিং যদি তুমি আনলিস্ট করে রেখেছো তাহলে কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের ওয়াচ টাইম কাউন্টিং হবে না। লাইভ স্ট্রিমিং তুমি যতক্ষণ করতে পারো, 1 ঘন্টা করতে পারো, 2 ঘন্টা করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু সেটাকে যদি আনলিস্ট করে রেখেছো, লাইভ স্ট্রিমিং যদি তোমার পাবলিশ না হয় তাহলে কিন্তু লাইভ স্ট্রিমিংয়েরও এখানে ওয়াচ টাইম কাউন্টিং হবে না। এমনকি তুমি যদি লাইভ স্ট্রিমিংকেও ডিলিট করে দিয়েছো তাও কিন্তু তোমার ওয়াচ টাইম কাউন্টিং হবে না। ঠিক আছে, তো এই সব পলিসিগুলো একদম নতুন এসেছে যেগুলো তোমাদেরকে মেনটেন করতে হবে, আর এই সব যদি মেনটেন না করো তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ করতে পারবে না। আর চ্যানেল মনিটাইজ করার জন্য যে মূল ক্রাইটেরিয়াটা দিয়েছে সেটা হলো 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টার ওয়াচ টাইম, এর দুটো পূরণ করলেই কিন্তু চ্যানেলটা মনিটাইজ পেয়ে যাবে। আর যাদের শর্ট চ্যানেল তাদের তো একটা সিম্পল ব্যাপার, 10 মিলিয়ন ভিউজ নিয়ে আসো আর এখানে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করো, আর তো ফুল মনিটাইজ না করলে কিন্তু চ্যানেল থেকে ইনকাম হবে না। আর যাদের শর্টসের চ্যানেল তাদেরকে আমি বলবো যে অ্যাডসেন্সের থেকে শর্টসে কিন্তু স্পন্সার নিয়ে বেশি ইনকাম হয়, তাই শর্টস যারা চালু করছো, শর্টসের যারা চ্যানেল খুলেছো তারা কিন্তু শর্টসের স্পন্সার নেবার চালু করো, লোগো স্পন্সার নাও। লোগো স্পন্সার নিলেই কিন্তু পারবে। আর লোগো স্পন্সারের উপর আমরা অলরেডি একটা ভিডিও রয়েছে, লিঙ্ক বায়োতে দিয়ে দেবো, অবশ্যই দেখবে, দেখলেই বুঝতে পারবে তোমরা লোগো স্পন্সারশিপ নেবে কীভাবে। চলো গুড বাই, দেখা পাবে একটা নতুন কোনো ভিডিওতে।